আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনে নেবার কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে আমি আপনি থাকবো না। দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে আজ না হয়ে কাল বিদায় নিয়ে চলে যেতে হবে। পৃথিবীর সবাই একে একে চলে যাচ্ছে। দুনিয়ার জমিনে কেউ থাকে নাই, কেউ থাকে নাই, কেউ থাকবে না। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? কি আছে এমন যে আল্লাহর সামনে নিয়ে দাঁড়াবেন? আল্লাহর সামনে নিয়ে যাওয়ার মতো আমার আপনার কাছে কিছুই নাই। এই জন্য আপনাদের কাছে ছোট্ট করে আজকে বলে দেই, দুনিয়ার জমিনের কোনো জিনিস নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া যাবে না। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দারে তুমি যদি কোরআন তেলাওয়াতকারী হও, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো, কোরআনওয়ালার সঙ্গে যদি সম্পর্ক রাখো, আল্লাহ বলছেন বান্দারে কবরেও আমি তোমার সাথে আছি, মিজানেও সাথে আছি, পুলসিরাতেও সাথে আছি। এমনকি তোমাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআন পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। কিন্তু আমরা এমন খারাপ, রাগ করবেন না, ডোন্ট মাইন্ড, আমরা এমন খারাপ হয়েছি, বাপ চুরি করে, বেঈমানি করে, মিথ্যা কথা বলে, আমাদের খেয়ানত করে, বাপ খারাপের খারাপ। কিন্তু হুজুর আমি যত খারাপ হই না কেন, আমার ছেলেটার হাফেজ বানাইতে চাই। কথা বলেন নাকি? হুজুর আমার ছেলেটা একটা বড় আলিম হোক, এটা আমি চাই। আল্লাহ কয় শয়তান, খবর কি? তোর ফ্যাক্টরি থেকে যে প্রোডাকশন করলি, যে মালটা তোর ফ্যাক্টরি থেকে দিবি, তুই খারাপের খারাপ। এই ফ্যাক্টরি থেকে কেমনে ভালো জিনিস আশা করা যায়? কথা বলছেন না কেন? মনে রাখবেন, আল্লাহ বলেননি আপনার ছেলেকে ভালো মানুষ বানাতে। কথা বলে আবারও বলছি, আপনি খারাপ, আপনি ছেলেকে ভালো মানুষ বানাতে চান, এই শিক্ষা আপনাকে দিয়েছে কে? এই ভুয়া শিক্ষা আপনাকে দিল কে যে আমি খারাপ হয়ে যাই? আমি যত খারাপ হই না কেন, আমি আমার বাচ্চাটাকে ভালো মানুষ বানাতে চাই, এই কথাটা শিখাইল কে? পুরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে এই কথাটা তোমার বুঝাইছে কে? যে তুমি খারাপের খারাপ থাকো, সন্তান ভালো হয়ে যাক। অথচ আল্লাহ বলছেন কে ভালো হইল, কে খারাপ হইল আমি জানতে চাই না, আমি জানতে চাই তুমি ভালো হলে কিনা। কথা বলেন না কেন? আল্লাহ বলতে চাইলেন কে খারাপ হলো, কে ভালো হলো আমি জানতে চাই না। যদি নিজের সন্তানকে ভালো বানাতেই হবে, এইটা যদি কনসেপ্ট হয়, তাহলে হযরত নূহ আলাইহিস সালাম জান্নাতে যেতে পারবেন না। কারণ নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে ভালো মানুষ বানাতে পারেন না। দেখছেন নি কথা? বুঝলেন? যদি আমার স্ত্রীকে ভালো মানুষ বানাতেই হবে, এই চিন্তা থাকে, হযরত লূত আলাইহিস সালাম জান্নাতে কেমনে যাবেন? কারণ নিজের স্ত্রীকেই তো ভালো মানুষ বানাতে পারেন না। যদি নিজের বাপকে ভালো মানুষ বানাতে হতো, এই চিন্তাটাই সিদ্ধান্তশীল হতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে কেমনে যাবেন? কারণ নিজের বাপকেই তো ভালো মানুষ বানাতে পারেন না। কথা কি বুঝলেন আমার? না বুঝেন নাই? সুতরাং আল্লাহ বলছেন, বান্দা কে ভালো হইল, কে খারাপ হইল, ওটা আমি জানতে চাই না, আমি জানতে চাই তুমি ভালো হলে কিনা। এই জন্য রব বলেছেন, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজেকে খারাপ কাজ থেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে অশ্লীলতা থেকে বাঁচাও। নিজেকে বাঁচানো ফরজ। বলেন নিজেকে বাঁচানো, সবাই বলে নিজেকে বাড়ানো। আর অন্যকে, নিজেকে বাঁচানো ফরজ, এটা ফরজে আইন। আর অন্যকে বাঁচাবার চেষ্টা করা ফরজ। বাঁচানো ফরজ না চেষ্টা করা? লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে বাঁচাবার চেষ্টা করছেন, পারেন নাই, চেষ্টা তো করছেন। নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে বাঁচাবার চেষ্টা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপকে বাঁচাবার চেষ্টা করছেন। যদি বাঁচানো ফরজ হইত, তাহলে ফরজ তরক করবার কারণে জাহান্নামে যাওয়া লাগতো। কিন্তু লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে পারেন নাই, নিজেকে পারছেন। নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে পারেন নাই, নিজেকে পারছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপকে পারেন নাই, নিজেকে পারছেন। এই জন্যে নিজের ছেলেকে, নিজের বউকে, নিজের বাচ্চাকে ভালো মানুষ বানানো ফরজ নয়, ভালো বানাবার চেষ্টা করা ফরজ। আবারও বলছি, তাদেরকে ভালো বানাবার চেষ্টা করা ফরজ, আর নিজেকে ভালো বানানো, নিজেকে ভালো বানানো। তাইলে হুজুর আমি যত খারাপ হই, আমার ছেলেটা ভালো মানুষ হোক, এই কথাটা ঠিক? আবার বলেন ঠিক? 100% ভুল। আল্লাহ বলছেন নিজেরে বাঁচাও, আপনি বলছেন আমি খারাপ হই, ছেলেরে বাঁচাও। আল্লাহ বলেন এই কথা তো আমি কই নাই, আমি বলছি নিজেরে বাঁচাও।
কত কথাই তো বলার থাকে, সময় তো আমাদের পক্ষে থাকে না, ওটা বিপক্ষে। এটাও ঠিক কইতেছি। কি দুঃখ ভিতরে জমা আছে আল্লাহই জানে। কত দুঃখ হয়তো থাকতে পারে, বউ হয়তো বাসায় জ্বালাতন করে, হইতে পারে না, কত কষ্টে মানুষ থাকে। মানে রাখবেন, আপনি কাউকে কষ্ট দিয়ে আপনি তাকে বাড়ি থেকে বের করে দিবেন, আল্লাহ হয়তো আপনাকে গোটা দুনিয়ার থেকে বের করে দিতে পারে, ঠিক না? মানে রাখবেন, অবস্থান গ্রহণ যখন করবেন, অন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করা যায় না, অন্যায়ের পক্ষে দাঁড়ানো যায় না। অন্যায়ের যুগে অন্যায় যখন সমাজে হয়, ওই সময় যারা চুপ থাকে ওরা আরো বড় জালেম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল একবার জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও এই এলাকা উল্টাইয়া পুরা জাতির ধ্বংস করে দাও। জিবরিল আমিন আসলেন, এসে দেখছেন সারা জাতির সবগুলো মানুষ খারাপ, সবগুলো মানুষ উল্টাইয়া দিবেন। এমন সময়ে দেখেন এক আল্লাহর ওলি, বুজুর্গ, বহুত বড় বুজুর্গ, আল্লাহর ইবাদতে লিপ্ত, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি না বলছো পৃথিবীতে একজন কালিমাওয়ালা থাকলে এই দেশটাকে ধ্বংস করবে না? আল্লাহ এক বেচারা শুধু তোমার নামই জপে, আর তুমি বলতেছো ধ্বংস করে দিই। আল্লাহ বলছেন ওরে আগে পিডাও, ওরে আগে পিডাও। আল্লাহ ওরে আগে পিডাও, ও তো ভালো কাজ করে, করো তো ভালো কাজ করে ঠিক, পুরা জাতি ভুল করে চলে গেছে। ও নিজে জাহান্নাম থেকে কেমনে বাঁচবে এই চিন্তায় আছে, জাতিরে বাঁচাবার কোনো চিন্তা করে না। হে শুধু জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাতি জাহান্নামে যায় কোনো চিন্তা না। এগুলোর জন্য তো রসুলকে পাঠাইনি, রসুলকে পাঠাইছি তুমিও বাঁচো, জাতিকেও। আর হে শুধু নিজে তসবিহ পড়ে জাতি জাহান্নামে যায়, এরে আগে পিটাও, এই শিক্ষা আমি দেই নাই। আল্লাহু আকবার বলেন। জুলুমের কালে তসবিহ পড়লে হবে না। এই জন্য মনে রাখবেন, সমাজ বড় কঠিন। এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, বলেন আমিন। আমাদেরকে কেউ যদি কষ্ট দেয়, আপনাকে আমাকে কেউ যদি দুঃখ দেয়, তোমার আমার বিরুদ্ধে যদি লেগে যায়, হামলা করে, মামলা করে, লেখালেখি করে, কষ্ট নিয়েন না। মানে আপনার বিরুদ্ধে গেল, কষ্ট নিয়েন না। কষ্ট নেবেন কে? আপনি কষ্ট নিতে যাবেন, আপনার দায়িত্ব নিছেন কে? তো আপনার দায়িত্ব আল্লাহ নিছেন, উনি এটা দেখবেন। আপনার এগুলো নিয়ে দেখার চিন্তা নেই, আমার আপনার দেখার চিন্তা নেই। আমার আপনার কাজ এই পৃথিবীর সকল, এই যেখানে যারা বসছেন, এই সকল মানুষকে আমি খুশি করতে পারবো, পারবো? আমি সবাই খুশি করতে পারবো, সবাই আমার উপরে খুশি হোক, এটা আমি চাইও না। আপনারা খুশি হতে পারবেন না, কিন্তু আমি আপনাদের সবাইকে খুশি করতে না পারলেও আমি একজনকে পারবো। তিনি কে? আমি একজনকে খুশি করতে পারবো। রব বলেছেন, এই পৃথিবীর মানুষের পিছনে বৃথা চেষ্টা করার চাইতে তুমি আমি আল্লাহকে খুশি করবার জন্য লেগে যাও বান্দা। আমি রব কথা দিলাম, কেউ তোমার পক্ষে থাক আর না থাক, আমার আপনার পক্ষে থাকবেন কে? তো যে কথা থেকে কথা এতগুলো নিয়ে আসছি, আপনাদের মনে আছে কিনা আমি বলছিলাম, দেখেন তো আলোচনায়, যে আল্লাহকে গালি দিলে আল্লাহ ছেড়ে দিতে পারেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে ছেড়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে গেলে আল্লাহ ছাড় দিবেন। এই কথা কি বলছিলাম? এই কথায় আমরা আবার ফিরে আসলাম, কারণ সময় কমে গেছে।